এই যে শুনছেন, আপনার চাটা উঠে খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। যত সব। আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়। আমি তো খারাপ ছেলেই। কিন্তু বাবাজি বললো আপনি ভালো ছেলে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার দেয়নি। এটি শুধু নিয়ম রক্ষার বিয়ে। তুমি প্লিজ এরকম করো না, প্লিজ। যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হয়। এসবের মানে কি? কই, কোনো মানে নেই তো। আপনারা বললেন বাসা সিগারেট খাওয়া যাবে না, এবার আপনি সিগারেট এনে দিলেন যে। ওসব আপনি বুঝবেন না। আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দেই, কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দিইনি। যাক, আপনার ব্রেন তাহলে মাথাতে আছে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? জি, আমি কিছু মনে করব, বলার দরকার নেই। আচ্ছা, করলে করেন, তবু বলি, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন, কিছু কেনাকাটার দরকার ছিল। ঠিক আছে, কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি যে এখানে আসবো তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পুরনো সেই ওয়েটারটি বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো, তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? অভি, আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না। 3 বছর পর তুমি এটা বলতে এসেছো? এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে আমাকে ছাড়া ভালো নেই তুমি? এতদিন তুমি কোথায় ছিলে? এই যে মেয়েটি আমার পাশে, সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে। সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। এই 3 বছর আমি তোমাকে ভুলে গেছি, তুমিও আমাকে ভুলে যাও। চলো না আমরা আবার সবকিছু ঠিক করে নেই। এটা জোড়া লাগিয়ে দেখো। মানে এটা কিভাবে জোড়া লাগাবো? এটা তো ভেঙে গেছে। মানুষের মন ঠিক কাছের মতোই, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো। এই যে শুনছেন, আপনার চাটা উঠে খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। যত